এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর সরকার 1,10,000 সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছেন। হাত দাড়ি কাটার মতো অল্প পয়সা পায়। বাইক দেখলেই তো নন্দীগ্রামের লোকেরা ভয় পায়, কারণ এই বাইক বাহিনী এসে টাউন ক্লাবে ককটেল মেরে গেছিল। দক্ষিণ কেন্দ্রাবাড়িতে 45টা বাড়িতে আগুন লাগিয়েছিল এই বাইক বাহিনী। গড়চক্রবেড়িয়া হাজরা কাটার বাইক বাহিনী, তাই তো। তাই বাইক নিয়ে যাতে আর বেরোতে না পারে এই ব্যবস্থাটা আপনাদের করতে হবে। আমাদের এই রাজ্য সরকার সম্প্রতি নির্বাচনে যেহেতু চাকরি দিতে পারছে না, 10 লক্ষ বেকার যুবক টোটো চালিয়ে সংসার চালায় পশ্চিমবঙ্গে। টাটাকে তাড়িয়ে সব শিল্পকে ভাগিয়ে দিয়েছে। সম্প্রতি কোন ভাতাতে, ভোটমুখী ভাতাতে, ভোটের পরে থাকবে কিনা আমি জানি না, 500 টাকা বাড়িয়েছে। এক্ষেত্রে কিন্তু যেহেতু আপনারা সংখ্যায় কম, আপনাদের ভোটটা না হলেও চলবে। আপনারা যেটা পান সেটা 1000 টাকায় 800 টাকা দেয় দিল্লি। আমরা বলি না বিজেপি দেয়, আমরা বলি না নরেন্দ্র মোদীজি দেয়, আমরা বলি না ভোট না দিলে তোমার কেড়ে নেব, ওরা বলে। কিন্তু আপনাদের অর্থ বাড়ে। আমি আজকে কথা দিচ্ছি আপনাদের যে রাজ্যে যদি পরিবর্তনের সরকার আসে, দিব্যাঙ্গজনরাও উপেক্ষিত হবে না। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনারাও উপেক্ষিত হবেন না। এবং আপনারা আরো সবচেয়ে বড় উপেক্ষা হচ্ছেন, যেহেতু এই রাজ্যে চাকরি নেই। আপনাদের ভারতবর্ষের সংবিধানে যেমন শিডিউল কাস্টের সংরক্ষণ আছে, শিডিউল ট্রাইবের সংরক্ষণ আছে, ওবিসির আছে, ইডব্লিউএস এর আছে। আপনাদের কিন্তু 1% সংরক্ষণ আছে চাকরিতে, ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা। যেহেতু আমাদের রাজ্যে 15 বছরে চাকরি হয়নি, 15 সালে লাস্ট এসএসসি হয়েছিল। এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর সরকার 1,10,000 সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছেন। হাত দাড়ি কাটার মতো অল্প পয়সা পায়। 4000 গ্রাম পঞ্চায়েতে ভিলেজ পুলিশ দিয়েছেন, সেও নুন আনতে পান্তা ভরায়। তারপরে ডাটা এন্ট্রি অপারেটর থেকে সরকারি বাসের ড্রাইভার, কন্ট্রাক্টর, ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল যেগুলো নিয়োগ হয়েছে, তাদের সংরক্ষণ কিন্তু ছিল না। তার ফলে শুধু শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবরা বঞ্চিত হয়নি, ফিজিক্যালি চ্যালেঞ্জের লোকেরাও বঞ্চিত হয়েছে। যেহেতু ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালে কোনো সংরক্ষণ ছিল না, তাই আপনাদের যে অধিকার 1%, ধরুন 1,10,000 সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ হয়েছে, 1% হলে কত হয়? 1100 জন। অন্যান্য ক্যাটাগরিতে 60,000 নিয়োগ হয়েছে, সেখানে 1% হলে কত হয়? 600 জন। কিন্তু আপনারা এই সুযোগ থেকেও বঞ্চিত হয়েছেন এই সরকারের আমলে। আমি আর কথা বাড়াবো না। মোট 250 জন পাবেন। আমরা আজকে 20 জনকে দিয়ে দিলাম, বাকিটা এনআইএল আলডি। তারা যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে যাবে আজকে, আমরা এটাতে আর জড়াবো না। তারা তাদের সরকারিভাবে প্রত্যেকের বাড়িতে বাড়িতে বাকিটা পৌঁছে দিয়ে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন। আমার এখানে আসার আগে আমি একটা রাজনৈতিক কর্মসূচি করেছি হরিপুরে, সেটা আমি আর এখানে বলছি না। আর একটু আগে আসতে পারতাম, কিন্তু এখানে বাইক বেরিয়েছে। বাইক দেখলেই তো নন্দীগ্রামের লোকেরা ভয় পায়, কারণ এই বাইক বাহিনী এসে টাউন ক্লাবে ককটেল মেরে গেছিল, আগুন লাগিয়েছিল। মনে আছে তো? না ভুলে গেলেন? দক্ষিণ কেন্দ্রাবাড়িতে 45টা বাড়িতে আগুন লাগিয়েছিল এই বাইক বাহিনী। গড়চক্রবেড়িয়া হাজরা কাটার বাইক বাহিনী, তাই তো। দেবব্রত মাইতিকে চিল্ল গ্রামে বাড়িতে গিয়ে খুন করে এসেছিল এই বাইক বাহিনী। এই বাইক বাহিনী 23শে মে 2024 65 বছরের শিডিউল কাস্টের মা রথিবালা আড়িকে খুন করে দিয়েছিল। ভুলে গেছেন নাকি? এত শর্ট মেমোরি হলে হবে না।
তাই বাইক নিয়ে যাতে আর বেরোতে না পারে এই ব্যবস্থাটা আপনাদের করতে হবে। রাজি? রাজি? ভারত মাতা কি।